হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো এই ব্লগটা যেদিন শেয়ার করছি, সেই দিনটা ছিল 23শে ডিসেম্বর। এবার তোমরা তো সবাই জানো আর আমরাও সবাই এটা বিলিভ করি যে 25 টু 31 বা 1 জানুয়ারি আমরা সবাই খুব বিজি থাকি। তো এই ব্লগটা যেদিনে শেয়ার করছি সেই দিনটা ছিল 23শে ডিসেম্বর। তো 23শে ডিসেম্বর আমরা চলে গিয়েছিলাম বো ব্যারাক্সে। তো ওখানে চাইনিজ একটা ফেস্টিভ্যাল হয়, বা ওখানটায় তোমরা সবাই জানো 25 হিসাবে ওখানে বেশ একটা মেলার মতন বসে। তো আমরা সেদিনকে চলে গিয়েছিলাম। আর আমার এই সময়টা পর পর ফেস্টিভ্যাল থাকে, আর তার পরের দিনকে থাকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো 23শে ডিসেম্বর আমরা যখন চলে গিয়েছিলাম, তো সেখানে দেখলাম সেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে। আর ওই মেলাতে ঘুরতে ঘুরতে একটাই জিনিস বারবার করে মনে হচ্ছিল যে ধর্মটা সত্যি যার যার, আর উৎসবটা সবার। তো ওখানে সমস্ত ধরনের সমস্ত রিলিজিয়ান্সের মানুষরাই এসছিল। যারা ফুডি তারা তো অবশ্যই এসছিল, আমরাও গিয়েছিলাম ওখানে দেখতে। তো ওখানে তো যে বড়ুয়ার যে বিখ্যাত, যেটা এবছর ভাইরাল হয়েছে, যে তোমার ওই ছানার কেক, তো ওটার জন্য তো প্রচুর লাইন ছিল। যাই হোক, আমরা ওখানটায় গিয়ে তারপরে ওখানে তো আমরা লাইন দিয়ে পাইনি, তো আমরা ওখান থেকে অন্য চাইনিজ খাবার খেয়েছিলাম। তো সেদিন আমাকে দেখে মনে হচ্ছে না কেমন একটা, তো আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো ওখান থেকে আমরা নিয়েছিলাম ওয়ান্টন, ও ভীষণ ভালো ছিল। আর এই যে স্টলটা দেখলে, এই স্টলটা থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে তোমার ওয়াইন চিলি চিকেন। দুটোই এত ভালো ছিল, যেমন ওয়ান্টনটা ছিল তেমনি ওটা ছিল। তো তারপরে চলে এসেছিলাম, তারপর রাত 12টার সময়, যেহেতু বললামই আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তোমার 24শে ডিসেম্বর, তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ওকে কোনো কিছু করিনি, সেদিনকে একটা কেক। আর তাই জন্য ওর মনটা একটুখানি খারাপ ছিল যে একটা কেকও পেলো না। তো আমি যেহেতু কেক বানিয়েছিলাম 25-তে বেশ অনেকগুলোই গিফট করার জন্য, বা আমার কিছুদিন আগে একটা স্টল ছিল, তো স্টল একটা মেলাতে স্টল দিয়েছিলাম, তো স্টলেও আমাদের ছিল। তো যাই হোক, রাত্রিবেলা তো ওই কেকটাই কাটা হলো। তো চমকটা ছিল পরের দিনকে, কারণ সবাই তো রাত্রেই সারপ্রাইজ এটা করে, আর আমি করেছিলাম হচ্ছে রাত্রেবেলা, কারণ এই সকালবেলা, রাত্রেবেলা কিচ্ছু করিনি। তো রাত্রে ডিনার শেষ করে এই কেক কাটিং করে একটা ডেজার্টও খাওয়া হলো, আর কেকটাও কাটা হলো। তো পরের দিন সকালবেলা আমি চা বিস্কিট সমস্ত রেডি করে এই কেকটা আর কি সারপ্রাইজ দেব। তো দেখো তোমাদের দাদার রিয়াকশানটা। তো নিয়ে গেছিলাম, ওকে বুঝতেই দিইনি, আমি বাড়িতেই রেখেছিলাম। আর দেখো তোমাদের ওদের দাদার রিয়াকশানটা দেখো। ও ঘুমিয়েছিল, আমি সকাল সকাল উঠে পড়ি, যেহেতু তোমাদের দাদা। আরও একটা কথা বলে রাখি, ও কেন ঘুমোচ্ছিল, ও অনেক রাত করেই ঘুমোতে আসে, কারণ রাত্রে করে এডিটিংয়ের কাজ থাকে, ও রাত্রিবেলা বসেই এডিটিংটা করে। দেখো কেমন বাচ্চাদের মতন মুখটা করছে। ওকেও সেটাই বলছিলাম যে সবাই তো রাত্রেবেলা সারপ্রাইজ দেয়, আমি তোমাকে সকালবেলা সারপ্রাইজ দিলাম। সবাই তো রাত্রেবেলা দেয়, আমি এবার একটু সকাল সকাল। তো যাই হোক, তো তারপরে একা হাতে আমি সমস্ত ওর জন্য রান্নাবান্না করেছিলাম। আর হচ্ছে রান্নার মধ্যে ছিল মোটামুটি ওই চিংড়ি মাছের মালাইকারি, আর ভেজ মুগ ডাল, আলুর ঝুরি ভাজা, এগুলো আগের দিনে একটু টুকটাক করেছিলাম। চাটনি ছিল, পায়েস, সকালবেলা উঠেই পায়েসটা রান্না করেছিলাম। তো সেগুলো একা হাতে যেহেতু করেছি, তো তোমাদের সবটা ভিডিও করতে পারিনি। তো নলেন গুড়ের পায়েস ছিল, আর ছিল হচ্ছে তো নলেন গুড়ের পায়েস ছিল। আর দুপুরের মেনুতে ছিল হচ্ছে সেটা তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে। তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কেকটা পেয়ে তিনি
খুশিতে এত খুশি। আর তোমাদের দাদা চকলেট কেক খেতে ভীষণ ভালোবাসে, মানে আমরা দুজনেই কেক খেতে খুব ভালোবাসি। আমিও আগে কেক খেতে খুবই ভালোবাসতাম, মানে এরকম পেস্ট্রি কেক। তবে বর্তমানে কেক বানানোর সুবাদে হোক বা যে কোনো কারণেই হোক, আমার কিন্তু টি কেকটা খুব বেশি পছন্দ। তো আর পেস্ট্রি কেকের মধ্যে আমি ব্ল্যাক ফরেস্ট খুব বেশি ভালোবাসি। যাই হোক, তোমাদের সেদিনকে আমাদের ব্রেকফাস্টটাও ছিল, জন্মদিন বলে কথা, তো তার পছন্দ মতন একটা চিকেন পিৎজাই বানিয়ে দিয়েছিল। তো এই মোটামুটি এই পিৎজার ব্রেড বা চিকেন বা এরকম ভেজগুলো আমার ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো দুপুরের মেনুতে যা যা ছিল সেগুলো সবগুলো আমি সময়ের অভাবে বলো, একা হাতে সমস্তটা করার কারণে আমি কিন্তু মানে ভিডিও রেকর্ডিং করতে পারিনি। তো তার জন্য খুব সরি। তো এখানে চিকেনটাই করছিলাম। তো চিকেনটা একটু অন্যরকম করেছিলাম, খুব একটা অন্যরকম বলবো না, সামান্য একটু অন্যরকম করেছিলাম। তো অ্যাজ ইউজুয়াল যেরকম চিকেন বা মাটন করতে গিয়ে আমরা মাংস ফোড়ন দিই, তেজপাতা, গোটা গরম মশলা, স্পেশালি চিকেনের ক্ষেত্রে একটু চিনি, যেহেতু কালারের জন্য। তো সেরকমই দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে আগে থেকে ম্যারিনেট বলতে তোমার ওই পাতিলেবুর রস আর নুন দিয়ে আমি একটু চিকেনটাকে মেখে রেখেছিলাম। ওই ওটাকেই দিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট কালারটা চেঞ্জ হবে। তো আমি তারপরে ওই একটু ক্যাপসিকাম বাটা দিয়ে আর রসুন আর ক্যাপসিকাম বাটা দিয়ে আমি ওটাকে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে তো এটা দিয়ে একটুখানি ভালো করে কষানো, কারণ অনেকেই আছে যে ক্যাপসিকামের গন্ধটা পছন্দ করো না, বা আমিও যেমন আগে খুব আমার ভালো লাগতো না, তো ক্যাপসিকাম আমি খেতাম না, আমি চিলি চিকেন খেলেও ক্যাপসিকামগুলো তুলে দিতাম। তো আস্তে আস্তে এইভাবে করে দিতেই দেখলাম কড়াতে একটু তাও ক্যাপসিকাম খাওয়া যায়, তাতে না গ্রেভিটাও একটু বেশ বেশ একটুখানি ঠিক হয়। যাই হোক, দিয়ে তারপরে ওটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে তার আমি পেঁয়াজ বাটা, রসুন, এই আদা বাটাটা দিয়েছিলাম। দেওয়ার পরে আর টমেটো আদা বাটা যেমন মানে মশলা হয়, আর তারপরে দিয়েছিলাম আমাদের রেগুলারের গুঁড়ো মশলা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, একটুখানি গরম মশলা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সবটা দিয়ে ভালো করে কষিয়েছিলাম। আর যেহেতু আমাদের দাদা খুব বেশি ঝাল খায় না, তো তার জন্য আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটোই দিয়েছিলাম, মানে ঝালের জন্য দিয়েছিলাম একটুখানি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম, আর হচ্ছে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে অল্প সামান্য জল দিয়ে ওটাকে ফুটতে দিয়েছিলাম। যেহেতু বারবার বলছি একা হাতে করেছিলাম, তাই সমস্তটা ভিডিও সবটা ঠিকমতো নিতে পারিনি। যাই হোক, দিয়ে তারপরে আমি ওখানে মিষ্টির প্লেটটা ওর গুছিয়ে নিচ্ছিলাম ওর পছন্দ মতন। আর মিষ্টি খেতে যেহেতু ভালোবাসে, আর তাই মিষ্টি দিয়েছিলাম নলেন গুড়ের রসগোল্লা, একটা ক্ষীরের সন্দেশ, আর হচ্ছে তোমার ওই একটা ছানার কেক, আর হচ্ছে আর যেটা দুপুরের মেনুতে আমি রেডি করেছিলাম হচ্ছে সাদা ভাত, আলুর ঝুরি ভাজা, আর হচ্ছে তোমার চিংড়ি মাছের বড়া, ভেজ মুগ ডাল, মাছের চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পায়েস, এগুলো আমি করেছিলাম। তো আর পায়েসটাও কিন্তু আমি সকাল সকালই করেছিলাম, কিন্তু ওটা আমার ভিডিও নেওয়া হয়নি, ওটা নলেন গুড়ের পায়েস ছিল। তো আর পায়েস তো অবশ্যই, আমরা তো সবাই জানি যে বাঙালিদের পায়েস বা আমরা যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা পায়েসটাই আগে প্রেফার করি। আর বিকেলবেলা কিন্তু আমরা ওই বাড়ি গেছিলাম, মানে আমার মায়ের কাছে। তো মা ওখানে রান্না করেছিল ওর পছন্দ মতন কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো এইভাবেই ওর বার্থডেটা সেলিব্রেট করলাম। টাটা।